এবং সে কারণে আমি বলছি যে বাজারে আনরেগুলেটেড এবং আনরেজিস্টার্ড মার্কেট এজেন্টের দৌরাত্ম্য তৈরি হয়েছে, এবং সেটা সাপ্লাই চেইন ভিত্তিক, এবং সাপ্লাই চেইনের বাইরেও তো প্রচুর রয়েছে, পুলিশের চাঁদা, স্থানীয় রাজনীতিবিদদের চাঁদা, এগুলো তো রয়েছে। এবং সেগুলো বহন করে এতদিন ওইগুলো দিয়েই মোটামুটি তাও আমরা আমাদের খাওয়াতে পেরেছেন ব্যবসায়ীরা। এখন ওটা দিয়েও আর হচ্ছে না, আরো নতুন নতুন হচ্ছে। কেননা ফুড মার্কেট বড় হচ্ছে, মানুষের পারচেজিং ক্যাপাসিটি বাড়ছে, ফুড মার্কেটে লগ্নি করে মুনাফা করার সুযোগ তৈরি। আমি এটিকে খারাপ বলছি না, কিন্তু ইট শুড বি রেগুলেটেড, ইট শুড বি রেজিস্টার্ড, নো ওয়ান আনরেগুলেটেড আনরেজিস্টার্ড ওয়েতে কেউ যেন এই বাজারে ব্যবসা না করতে পারে, সেই জায়গায় আমাদেরকে যেতে হবে। দ্বিতীয়, আমাদের মার্কেটের ডিমান্ড, বাজারের চাহিদা কি এবং চাহিদার পরিবর্তন কি, এটাকে আমরা জানি। হ্যাঁ, সরকার হয়তো বলতে পারেন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় করতে বলতে পারে, হ্যাঁ আমাদের বাৎসরিক খাদ্য চাহিদা হচ্ছে এত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন এত হবার পরেও তারপরেও দেখতে পাচ্ছি যে বাজারে কেমন চালের সাপ্লাই টান টান থাকছে, অথবা গমের সাপ্লাই টান টান থাকছে, অথবা পেঁয়াজের সাপ্লাই এত উৎপাদন, বলছি যে আমরা উদ্বৃত্ত পেঁয়াজ উৎপাদন করি, নষ্ট হওয়ার জন্য পারি না, তাও দেখি পেঁয়াজের মূল্য বাড়ছে। তার একটা বড় কারণ হলো যে আমাদের যে ডিমান্ড ক্যালকুলেশন এটা অ্যাপ্রোপ্রিয়েট না। আমি আবার বলছি, আমাদের ভোক্তাদের বেড়েছে, পারচেজিং ক্যাপাসিটি বেড়েছে, তার আয় বেড়েছে, পণ্য এখন শুধু খাদ্যপণ্য হিসেবে ব্যবহৃত হয় না, পণ্য এখন ফিড মিল হিসেবে ব্যবহৃত হয়, পণ্য এখন ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়। একই চাল, একই গম, আপনি তো সেগুলো তো আপনার হিসেবের ভিতরে থাকতে হবে, ধরতে হবে। সুতরাং আমাদের ডিমান্ড ক্যালকুলেশনের পার্টটা আরো বেটার ওয়েতে রেগুলার হতে হবে, এবং সেটা কোন কোন খাতে কেমন, এবং সেটা নিয়মিত ভিত্তিতে সেটা আপডেটেড থাকতে হবে। যেমন আমি একটা স্টাডিতে পড়েছি যে মানুষের আয় বৃদ্ধি পেলে পেঁয়াজের কনজাম্পশন বাড়ে, ইউনো, এবং আপনারা নিজেরাই নিজেদের বাড়ির দিকে তাকিয়ে দেখবেন, আগে যতটুকু পেঁয়াজ খেতেন তার থেকে পেঁয়াজের পরিমাণ এখন বেশি। আমাদের বাবা মা ছোটবেলা আগে যতটুকু সয়াবিন তেল ব্যবহার করতেন, সয়াবিন তেলের ব্যবহার কিন্তু এখন বাড়িয়ে দিয়েছে, ডুবা তেল, কম তেল, ভাসা তেল, অনেক রকমের তেল। তার মানে হচ্ছে কি, মানুষের ডিমান্ড বাড়ছে, আপনি অ্যাবিলিটি আছে বাড়ছে, কিন্তু আমার কথা হচ্ছে ওই ডিমান্ডটা পুরো জানা থাকবে, এটি আমার বলা। থার্ড হলো আমার এই যে ইয়ারলি মার্কেট ডিমান্ডকে আমাকে ডেইলি মার্কেট ডিমান্ডে যেতে হবে। আপনারা জানেন যে একজন ব্যবসায়ী ডেইলি মার্কেট ডিমান্ড জানেন, কোন একটা বাজারে কতদিন ওই দিনের ডিমান্ড, সেটা একজন ব্যবসায়ী জানেন, কিন্তু আমাদের সরকারের কাছে ওই তথ্য নেই। ডেইলি ডিমান্ড এবং সেই মার্কেট ডিমান্ডটা কে কতটুকু সাপ্লাই দেবেন সেটাও আমার ওই জানেন, ডিলাররা জানেন, ডিস্ট্রিবিউটর জানেন, তারা জানেন, কিন্তু এই তথ্য সরকারের কাছেও থাকতে হবে। আমার জানা থাকতে হবে যে ফুড প্রডিউসার কারা, এবং কারা মার্কেটের সাপ্লায়ার, কারা ডিস্ট্রিবিউটর, কারা ডিলার, তাদের তথ্যপত্র কে কতটুকু সাপ্লাই দিচ্ছে, ডিস্ট্রিবিউট করছে, এবং সেটা দৈনিক ভিত্তিতে ইন্টিগ্রেটেড ডেটাবেস থাকা দরকার। আপনার কাছে যখন এত তথ্যপত্র নাই, তখন সেই বাজারটিকে আপনি কখনোই একটা ইন্টিগ্রেটেড বাজার বলতে পারেন না। আমাদের একটা ইন্টিগ্রেটেড বাজার কাঠামোতে যেতে হলে এই তথ্যপত্রের বিষয়গুলো আমাদের হাতে থাকতে হবে, এবং সেটাকে এরকম একটা ছবি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে সব যে ধরনের ইস্যুগুলোর তথ্যপত্র থাকা দরকার, সেটা আমার কাছে মনে হয়েছে যে সরকারের চেয়ে প্রাইভেট সেক্টরের কাছে এই তথ্যপত্রগুলো বেশি পরিমাণে আছে। থাকতেই পারে বেসরকারি খাতের কাছে, কিন্তু সরকারের কাছে এসেনশিয়াল কিছু তথ্যপত্র থাকতেই হবে, এবং যেটা এখন রয়েছে সেটা একেবারেই অপর্যাপ্ত। এবং এটা দিয়ে আপনি কোনোদিন বাজারের উপরে কোনোদিন আপনি জায়গায় তথ্য পাইনি যে কারা মেজর মার্কেট লিডার, কিন্তু চাইনিজ ওয়েবসাইটগুলো লোকালি কারা কারা মেজর মার্কেট রাইস সাপ্লায়ার তাদের নাম দিয়ে দিয়েছে। আমার লোকাল ডাটাবেজে নাই, কিন্তু ইন্টারন্যাশনালি যারা ব্যবসা করে বাংলাদেশের সাথে, তাদের ডেটাবেজে কিন্তু এই তথ্যপত্রগুলো রয়েছে। আপনারা বলতে পারেন যে এটা ঠিক না, ওটা হয়তো বেশি ওনার নাম নাই, কেন তার নাম, আমি এখানে নাম বলতে আসি। আমি বলছি যে আমাদের ইনফরমেশনগুলো আমাদের সরকারের হাতে থাকা দরকার, এবং এই যে একটা 12টা লেয়ারের একটা সাপ্লাই চেইন, এই যে একটা 12টা লেয়ারের একটা সাপ্লাই চেইন রাইসের ক্ষেত্রে, একেবারে খুচরা থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত 12টা লেয়ারের ক্ষেত্রে, এই 12টা লেয়ারের সব তথ্য কি সরকারের কাছে আছে, অথবা এটা কি থাকা সম্ভব? আমি বলছি যে সম্ভব, এবং সেই রকম একটা কাঠামোতে আমাদেরকে যেতে হবে। আমার আজকের একটা অনুরোধ ছিল এখানে আসবার ক্ষেত্রে, আমি কোনো শর্ট টার্ম সলিউশন নিয়ে আসি, এবং আমি অনুরোধ করব মন্ত্রণালয়কে, মাননীয় উপদেষ্টা মহোদয় আছে, উনি যেন কোনো শর্ট টার্ম সলিউশনের অঙ্গীকার না করেন, উনি একটা দীর্ঘমেয়াদী সমাধানের কাঠামো দিয়ে যান এই সরকারের মাধ্যমে। আমরা সেটার জন্যই তাকে হাততালি দিতে চাই সামনের দিনে।
কিন্তু সেই কাঠামোটা যেন উনি দিয়ে যান, সেটি আমরা ওনার কাছে চাইব। ফলে আমি যদি রাইস মার্কেট নিয়ে তথ্য চাই, তাহলে আমার জানা দরকার এই রাইস এই ফার্মার কারা, মিলার কারা, ডিস্ট্রিবিউটর কারা, কোন এলাকা থেকে সেগুলো পাঠানো হচ্ছে, বছরের মাসে কোন সময় কে কতটুকু পাঠাচ্ছে, ট্রানজ্যাকশন টু মোডে হচ্ছে, এটা কি বাকিতে হচ্ছে, লোনে হচ্ছে, টাকায় হচ্ছে, ক্যাশে হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে, এবং নেটওয়ার্কের ভিতরে কারা কারা রয়েছে, এই সমস্ত তথ্যপাত্রগুলো কিন্তু আমার জানা থাকা দরকার। ঠিক একইভাবে সেটা অন্য বাজারগুলোর জন্য সত্য। পটেটো মার্কেটের এই যে দেখুন আরো একটু জটিল কাঠামো, সেখানে অনেকভাবে কাজ করছে। এবং আমি আমার রিসার্চের অংশ হিসেবে একসময় আমি পটেটো মার্কেট নিয়ে কুমিল্লাতে কিছু কাজ করেছিলাম আমার মাস্টার্স এর কাজের জন্য, এবং সে সময় দেখেছি যে ঢাকার ব্যবসায়ীরা কোল্ড স্টোরে কিভাবে টাকা লগ্নি করে। এই যে মাঝে মাঝে যে সমস্যায় পড়ে যান সরকার, যে আলুর সাপ্লাই নাই এবং আলুর দাম না হলে সেল করছে না, তার কারণ হচ্ছে একটা তো উৎপাদনের ঘাটতি হতেই পারে, কিন্তু আরেকটা হচ্ছে একটা বিপুল লগ্নি করা হয়, ঢাকার ব্যবসায়ীরা করেন ওভার ফোন। একটা ফোন কলে আপনি কিনে নিতে পারেন, কয়েকশো বস্তা, কয়েক হাজার বস্তা আলু নিয়ে পারেন, এবং তার জন্য আপনি একটা টোকেন পাবেন। এই যে ইনফরমালাইজেশন মার্কেটের এরকম একটা মার্কেট স্ট্রাকচার চলতে পারে। সুতরাং সেই রকম জায়গায় আমাদেরকে অর্গানাইজ হয়ে যেতে হবে। আপনি লগ্নি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার রেজিস্টার্ড লাইসেন্স থাকতে হবে, আপনার সেই ডকুমেন্ট থাকতে হবে, আপনি নামে বেনামে আপনার পকেটে টাকা আছে, আচ্ছা 6 মাসের জন্য এখন একটু লগ্নি করি, আমি 2 কোটি টাকা ব্যবসা করি, এই ব্যবসা যাতে ফুড মার্কেটে বন্ধ হয়, এই ধরনের লগ্নি করলে এটা মার্কেটে যেতে হবে। উচিত হবে সরকারের একটি ইন্টিগ্রেটেড ফুড সাপ্লাই চেইন ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিং কমিশন করা। আমি এই কমিশন কিন্তু এখনকার কমিশনের কথা বলছি না, এই কমিশন অন্যান্য দেশগুলোতে আছে। বাজারের পণ্য সাপ্লাই ঠিক রাখার জন্য এভাবে কমিশন রয়েছে, এটি একটি পার্মানেন্ট কমিশন হবে। এটি কিন্তু শুধু তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার চলে যাবে তা না, এরকম একটি পার্মানেন্ট সেট আপে আমাদের যাওয়া দরকার। কেননা মন্ত্রণালয়ের যারা কর্তা প্রধান রয়েছেন তারা হাজারটা নিয়ে ব্যস্ত, হাজারটা প্রেশার তাদের উপর, কিন্তু এর বাইরে গিয়ে একটু সুস্থিরভাবে বাইরে থেকে কেউ নিয়মিত বাজারটি যাতে তদারকি করেন, বাজারে বিশ্লেষণ করেন, সুপারিশগুলো দেন, কি করতে হবে সেটি দেন, এই জন্য কিছু প্রাজ্ঞ লোকের কমিশন দরকার। আমি ভারতে এরকম কমিশন দীর্ঘ 1965 সাল থেকে ভারতে এরকম কমিশন কাজ করছে, অন্যান্য দেশগুলোতেও এটি আছে, আই এম শিওর। এই কাজটি কিন্তু 1 বছর